আমি দেখেছি বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে মাদকের সমস্যা আছে। ঢাকা ইউনিভার্সিটি যে স্বাস্থ্য সেবার মধ্যে অনেকগুলো দিক আছে, আমি জানি না এখানে আপনাদের মাদক সাথে জড়িত কোনো সমস্যা আছে কিনা ঢাকা ইউনিভার্সিটি, এবং থাকলে কত বড় সমস্যা, এই বিষয়টা নিশ্চিত করা দরকার। কারণ মাদক, আমি দেখেছি বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে মাদকের সমস্যা আছে। একেবারে হার্ভার্ড, কেমব্রিজ থেকে শুরু করে সব জায়গায় কম বেশি মাদকের সমস্যা আছে। শিক্ষা একদিকে অনেক উঁচুতে, আবার মাদকের সমস্যা আছে। যদি ঢাকা ইউনিভার্সিটিতে না থাকে তো ভালো, যদি থাকে এটা মাদকের সমস্যা আছে, এটা বিশাল ব্যাপার। মানে আমি তো মনে করি এটার জন্য কৃতিত্ব দিতে হবে ঢাকা ইউনিভার্সিটিকে, যে ঢাকা ইউনিভার্সিটিতে মাদকের সমস্যা নেই। বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিগুলোতে মাদিতে পড়েছিল, এই কেমব্রিজ, অক্সফোর্ড, যেখানেই গেছি আমি, মাদকের সমস্যা সব জায়গায় আছে। এবং আমার ছেলে মেয়েগুলো বাইরে পড়েছে, আমি তো দেখেছি ওদের সাথে যাদের বন্ধু অনেক সমস্যা। তো এটা ঢাকা ইউনিভার্সিটির জন্য বিশাল একটা পাওনা আমি মনে করি, তার জন্য তাদেরকে কৃতিত্ব অবশ্যই দিতে হয়। তবে একটা জিনিস মাদি কিছু কভার করেছে, যে স্বাস্থ্য সেবা এটা হচ্ছে নাগরিকের প্রাথমিক অধিকার, শিক্ষার সহ। এই জন্য আমরা স্বাস্থ্যসেবা যে প্রোগ্রামগুলো নিয়েছি সবগুলো বলেছে, এখানে হচ্ছে প্রিভেন্টিভ হেলথ কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা দিয়ে আমাকে শুরু করতে হবে, যাতে আমার স্বাস্থ্যের সমস্যা না হয়, সেই কাজগুলো কিন্তু আমাদেরকে প্রাথমিকভাবে দেখতে হবে। এবং সেই জন্য প্রিভেন্টিভ হেলথ কেয়ারের জন্য যে মেজারগুলো, সেটা ঢাকা ইউনিভার্সিটির নেওয়া উচিত এখান থেকে। এবং সরকার হিসাবে আমাদেরও পরিকল্পনা আগামী দিনে, আমাদের স্বাস্থ্যসেবার কথা যখন আমরা বলছি, আমাদের প্রথম উদ্যোগ হবে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, প্রিভেন্টিভ হেলথ কেয়ার। এরপরে দ্বিতীয় পদক্ষেপ যেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। তারপরেও যদি মানুষ প্রাথমিকভাবে যে স্বাস্থ্যসেবায় কারো যদি সমস্যা হয়, তার জন্য আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রতিজ্ঞা করেছি জাতির কাছে, বিনামূল্যে প্রত্যেকটি নাগরিকের জন্য। এটা শুধু তার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবার মাধ্যমে তার পরবর্তীতে স্বাস্থ্যের কল্যাণ, যাতে আগামী দিনে তার স্বাস্থ্য অধিকতর খারাপের দিকে না যায়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। প্রাথমিক স্বাস্থ্যসেবা যদি নিশ্চিত করা যায়, আপনারা দেখবেন আমাদের জেনারেলি যে বড় বড় সমস্যা যাচ্ছে, অনেকে সেই জায়গায় আমরা রোধ করতে পারলে তার পরবর্তী বড় সমস্যা হওয়ার কথা নেই। এই জন্য আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিনামূল্যে প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছে দিতে চাই। এবং তার আরেকটা দিক আছে, প্রাথমিক স্বাস্থ্যসেবার মাধ্যমে প্রত্যেকটি পরিবার, আপনারা যারা আছেন আপনারা জানেন, প্রত্যেকটি পরিবার কিন্তু মাসে 5 থেকে 10 হাজার টাকা খরচ আছে না? প্রত্যেকটি পরিবারের 5 থেকে 10 হাজার টাকা প্রাথমিক স্বাস্থ্যসেবায় খরচ নাই? আছে তো, সবাই খরচ করে, কেউ বুঝতে পারে না। আজকে 500 টাকার মেডিসিন, কালকে ডাক্তারের ফিস করতে করতে কিন্তু এই টাকাটা আপনার পকেটে থেকে যাচ্ছে। এই 5 থেকে 10 হাজার টাকা প্রত্যেকটি পরিবারের পকেটে যে সেভিংসটা হচ্ছে, এটা থেকে যাচ্ছে। অনেকে প্রশ্ন করে, আপনারা এই সেবাগুলো যে দেবেন, এটার টাকার উৎসটা কোথায়? এই প্রশ্নটা আমাদেরকে জিজ্ঞেস করবে। এই উৎসটা খুব সহজ। আমরা বাজেটের মধ্যে স্বাস্থ্য এবং শিক্ষার খাতে এই পর্যন্ত যতটুকু ব্যয় করে খুবই কম, সেটা খুবই কম। এই জন্য আমরা বলেছি আমাদের জিডিপির 5% পর্যন্ত আমরা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যয় করব। 5% অনেক টাকা, আপ টু 5% অনেক টাকা।